নমস্কার। আজ আমরা কথা বলবো সমাজের একটি তিক্ত সত্য নিয়ে, যা আমরা কোনো না কোনো রকমভাবে এড়িয়ে যাই। কি করে বাবা মায়ের একটা জেদ বা আত্মীয়দের একটা বাঁকা কথা তিনটি মানুষের জীবন নরক করে দিতে পারে, আজকে সেই নিয়ে আলোচনা করব। বিয়ে আমাদের সমাজে এটা শুধু দুটো মনের মিলন নয়, বরং দুটো পরিবারের ইগো, পাড়া প্রতিবেশীদের কৌতূহল আর আত্মীয় স্বজনের জাজমেন্টের একটা ককটেল। বিশেষ করে অ্যারেঞ্জ ম্যারেজ, যেখানে পাত্রী দেখা শুরু হয় ঠিক যেভাবে আমরা শোরুমে গিয়ে গাড়ি বা ফ্রিজ দেখি। অ্যারেঞ্জ ম্যারেজের প্রথম ধাপ কি? মেয়ে দেখা। লক্ষ্য করে দেখবেন, এখানে মেয়ের পড়াশোনা বা ব্যক্তিত্বের চেয়ে বেশি গুরুত্ব পায় তার গায়ের রং, উচ্চতা আর সে গোল রুটি বানাতে পারে কিনা। মেয়ের গায়ের রংটা কি আর একটু ফর্সা হতো না, বা চুলটা কি আসল না এক্সটেনশন? এই প্রশ্নগুলো যখন করা হয় তখন মনে হয় পাত্রী নয়, বরং কোনো শোরুমের প্রোডাক্টের কোয়ালিটি চেক করা হচ্ছে। মেয়ের স্বপ্ন বা কেরিয়ারের কোনো দাম নেই। তার কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এমন হয় যে বিয়ের আগে বলা হয় যে ঠিক আছে, জব করতে দেবে স্বাধীনভাবে, কিন্তু বাস্তবে আফটার ম্যারেজ জিনিসটা উল্টে যায়। ওই জোর দেওয়া হয় যাতে হাউস ওয়াইফই থাকে। অ্যারেঞ্জ ম্যারেজের আসরে একটা জিনিস খেয়াল করেছেন? পাড়ার পিসিমা থেকে পাত্রের দূর সম্পর্কের মেশোমশাই, সবার মতামতের বিশাল গুরুত্ব। শুধু যার জীবন নিয়ে প্রশ্ন, সেই মেয়েটির মুখ খোলার কোনো অধিকার নেই। মেয়েটি কি ভাবছে, তার কোনো পছন্দ আছে কিনা, বা সে মানসিকভাবেই বিয়ের জন্য তৈরি কিনা, সেটা জানার প্রয়োজন কেউ মনে করে না। যেন বললাম না, একটা পণ্য এক ঘর থেকে অন্য ঘরে শিফট করে দেওয়া হবে, তার অনুমতির কোনো দরকারই নেই। যদি মেয়েটি সাহস করে বলে আমি এখন বিয়ে করতে চাই না, বা আমার এই পাত্রকে পছন্দ নয়, অমনি শুরু হয়ে যায় ব্ল্যাকমেল। মেয়ের আবার পছন্দ কি, এই কথাগুলো বলে তার ইচ্ছাকে হত্যা করা হয়। আমরা মুখে বলি না লক্ষ্মী এলো ঘরে, কিন্তু সেই লক্ষ্মীকে কথা বলার অধিকারটুকুই দিই না। মনে রাখবেন, যে সম্পর্কে শুরুটাই হয় একজনের ইচ্ছাকে গলা টিপে মেরে, সেই সম্পর্কটা খুব একটা কি স্থায়ী হয়? সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বাবা মায়ের ইগো। অনেক সময় দেখা যায় পাত্র বা তার পরিবার খুব একটা সুবিধার নয়, কোনো আইডিয়াও নেই পাত্রের পরিবার সম্পর্কে, কিন্তু যেহেতু কথা দিয়ে ফেলেছে বা সমাজে মান সম্মান যাবে, তাই জোর করে বিয়েটা দেওয়া। বাবা মায়ের কাছে, সমাজের কাছে নিজেদের মুখ উজ্জ্বল করাটা অনেক সময় মেয়ের সুখী হওয়ার চেয়ে বড় হয়ে দাঁড়ায়। যেন মেয়েটা কোনো মানুষ নয়, বরং তাদের ইগো রক্ষার একটা ঢাল। এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাই। ইগো আর সমাজের কথা ভেবে বিয়েটা হয়ে গেল, কিন্তু এর আড়ালের ট্র্যাজেডিটা কি কেউ খেয়াল করি? অনেক সময় দেখা যায় ছেলে বা মেয়েটি আগে থেকেই অন্য কাউকে ভালোবাসত, কিন্তু পরিবারের চাপে, ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হয়ে তারা সেই সম্পর্কটা ত্যায্য করে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয়। এর ফলাফলটা কিন্তু খুব ভয়ঙ্কর হয়। একটি বিয়ে কিন্তু তিনটি মানুষের জীবন নরক বানিয়ে দেয়। এক, সেই ছেলে বা মেয়েটি যে নিজের ভালোবাসাকে হারিয়ে সারা জীবন এক অদ্ভুত অপরাধ বোধ আর শূন্যতা নিয়ে বেঁচে থাকে। সে কোনোদিন তার বর্তমান সঙ্গীকে মন থেকে মেনে নিতে পারে না। আর দুই নম্বর, তার প্রেমিক বা প্রেমিকা, যাকে কোনো দোষ ছাড়াই মাঝপথে সেরে আসা হলো। তার কাছে এই সমাজ আর সম্পর্কের সংজ্ঞাটাই বদলে যায়। তিন, সেই নির্দোষ স্বামী বা স্ত্রী, যে বড় স্বপ্ন নিয়ে সংসার করতে এসেছিল, কিন্তু সে সবই পায় কিন্তু মন পায় না। সে সারা জীবন চেষ্টা করেও তার সঙ্গীর ভালোবাসা পায় না, কারণ সেই জায়গাটা তো আগে থেকেই অন্য কাউকে দেওয়া রয়েছে। ভাবুন তো একবার, আপনার জেদ বা লোকে কি বলবে, এই ভয়ে আপনি শুধু আপনার সন্তানের জীবন নষ্ট করছেন না, বরং আরও দুটো নিরপরাধ মানুষের জীবন নিয়ে খেলছেন। একটা মিথ্যে সম্পর্কের উপর দাঁড়িয়ে কি কখনো সুখের ঘর বানানো সম্ভব? আপনাদের কি মনে হয় এগুলো শুধু তাত্ত্বিক কথা? একদমই নয়। এই তো গত বছরের ঘটনা, যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। রাজা রঘুবংশী মার্ডার কেস। ইন্দোরের এক যুবক মেঘালয়ে হানিমুনে গিয়ে নিখোঁজ হয়ে যান। পরে চেরাপুঞ্জির খাদ থেকে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। তদন্তে বেরিয়ে আসে তার নিজের স্ত্রী সনম তার প্রেমিকের সাথে মিলে এই খুনের পরিকল্পনা করে। শোনা যায় সনম অন্য একজনকে ভালোবাসত, কিন্তু পরিবারের চাপে তাকে জোর করে রাজার সাথে বিয়ে দেওয়া হয়। একবার ভেবে দেখুন, বাবা মায়ের যে তার সমাজের চাপে একটি মেয়েকে এমন এক সম্পর্কে ঠেলে দেওয়া হলো যা সে কোনোদিন চায়নি। ফলাফল, একজন প্রাণ হারালো আর দুজন স্ত্রী ঘরে। তিনটি পরিবার চিরতর ধ্বংস হয়ে গেল। এটা একটা ঘটনা নয়, এ ধরনের ঘটনা আরও ঘটেছে। মিরাটের ব্লু ড্রাম মার্ডার কেস মনে আছে? যদি জানতে ইচ্ছুক থাকেন, আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, পড়ে নিতে পারেন, কারণ এটা বলতে গেলে ভিডিও আরও লম্বা হয়ে যাবে। এবার আসি সেই অদ্ভুত প্রাণীদের কথায়, যাদের আমরা আত্মীয় বলি। এদের নিজেদের বাড়িতে ভাতের হাঁড়ি চাল থাকুক বা না থাকুক, আপনার বিয়ের চিন্তায় এদের ঘুম নেই। বয়স তো হয়ে যাচ্ছে, এবার না বসলে কিন্তু ভালো সম্বন্ধ আসবে না।
এই একটা লাইন দিয়ে তারা একটা মেয়ের আর একটা মেয়ের বাবা মায়ের মনে ইনসিকিউরিটি তৈরি করে। বিয়েটা যে জীবনের একটা বড় সিদ্ধান্ত, সেটা তাদের কাছে মুখ্য নয়। তাদের কাছে মুখ্য হলো জাস্ট ফ্রিতে জ্ঞান দেওয়া, ফ্রিতে মাতব্বরি দেখানো, আর ফ্রিতে অন্যের সমালোচনা করা। এনাদের চাপের মুখে পড়েই অনেক বাবা মা তাড়াহুড়ো করে ভুল জায়গায় মেয়ের বিয়ে দিয়ে দেয়। ভিডিওর শেষে এসে আমি দুটি কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই। প্রথমত, বাবা মায়েদের উদ্দেশ্যে, আপনার মেয়ে আপনার সম্পত্তি নয়, সে আপনার দায়িত্ব। সমাজের কাছে নিজের ইগো বা সম্মান বড় করতে গিয়ে তাকে এমন এক খাঁচায় ঠেলে দেবেন না যেখানে তার দম বন্ধ হয়ে যায়। জোর করে দেওয়া বিয়েতে শুধু ঘর ভাঙে না, অনেক ক্ষতি হয়। মনে রাখবেন, সমাজ আপনার মেয়ের চোখের জল মুছতে আসবেন না। আজকে যে আত্মীয়রা প্রেসার ক্রিয়েট করছে, ওরাও পরবর্তীকালে আসবে না, কিন্তু চাইলে আপনি একটা জীবন নরক যন্ত্রণা থেকে বাঁচাতে পারেন। তার পছন্দের সম্মান দিন, তার অমতে তাকে বিয়ের পিড়িতে বসাবেন না। মেয়েদের উদ্দেশ্যেও কিছু কথা বলতে চাই যে আপনারা প্লিজ পণ্য হবেন না। লোকে কি বলবে এই ভয়ে নিজেদের জীবনটা এমন একজনের হাতে তুলে দিবেন না যার সাথে আপনার মনের কোনো মিল নেই। যদি আপনি অন্য কাউকে ভালোবাসেন বা যদি আপনার মনে হয় পাত্রটি আপনার জন্য সঠিক নয়, তবে বলুন, মুখ খুলুন। মনে রাখবেন, একটা ভুল বিয়ে শুধু আপনার নয়, দুটো মানুষের জীবন ধ্বংস করে দেয়, কিছু ক্ষেত্রে 3। মানুষের জীবনের চেয়ে কোনো সামাজিক সম্মান বড় হতে পারে না। আজকের এই আলোচনা, আজকের এই ভিডিও যদি আপনার মনে এতটুকুও দাগ কেটে থাকে, তবে ভিডিওটি সেই সব বাবা মায়েদের সাথে শেয়ার করুন যারা আজও মনে করেন বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। সমাজকে বদলাতে হলে আমাদের মানসিকতা আগে বদলাতে হবে। দেখা হবে পরের ভিডিওতে কোনো নতুন বিষয় নিয়ে, কোনো নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।